হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি আরেকটি সতীপীঠে। তার আগে বলে রাখি, আমরা কিন্তু এই বীরভূম জেলার প্রায় 4টি সতীপীঠ অলরেডি কভার করে ফেলেছি। পুরনো সতীপীঠের ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলে যেতে পারো। আজকে আমরা যেতে চলেছি বীরভূম জেলার রামপুরহাট থেকে প্রায় 14 কিলোমিটার এবং মিনিট 30-এর দূরত্বে উত্তর পশ্চিমের নলহাটি স্টেশন থেকে প্রায় কম বেশি 1 কিলোমিটার পশ্চিমে একটি ছোট টিলার পশ্চাৎভাগ অবস্থিত এই পবিত্র মন্দিরটি। এই জার্নিটির শুরুতে আমরা অনেক সতীপীঠ ভ্রমণ করেছি, তাই এই সতীপীঠ যাওয়ার আগে আমরা তার আগের দিন রাতে তারাপীঠে থেকেছিলাম। তারাপীঠ এখান থেকে কাছেই, সেই জন্য তারাপীঠে একটি হোটেল নিয়ে আমরা এখানে সেই রাতটি বসবাস করেছিলাম। আমরা তারাপীঠ পৌঁছে গেছি এবং তারাপীঠ পৌঁছে আমরা তারাপীঠে হোটেল সুজাতাতে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আর হোটেলটা বেশ দারুণ, তোমরা এক ঝলক দেখে নাও। এই হচ্ছে আমাদের হোটেল সুজাতা, বেশ অসাধারণ হোটেল। আমাদের রুম একতলাতেই আছে, আমাদের বাইরে থেকে দেখাচ্ছি হোটেলটা। অ্যান্ড এই আমাদের রুম নাম্বার হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর, ডবল বেড দিয়েছে, দুজন কিন্তু বেশ রিল্যাক্সেই শোয়া যাবে। আর এই সাইডে একটা কাভার টাইপের আছে, যেখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, এসি আছে, অ্যান্ড একটা টিভিও দিয়েছে। এখানে একটা আয়না আছে ফ্রেশ হওয়ার জন্য। আমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এবারে গিজার আছে অ্যান্ড শাওয়ার আছে। বেশ ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল সুজাতা। এটা তারাপীঠ পুলিশ স্টেশন থেকে জাস্ট একটু এসেই ডানাতে পড়ে এবং এখানের ভাড়া একদিনের উইথ এসি 1500 টাকা। রাত 9:30টার সময় ফুচকা নিয়ে বসেছি এখন। 150 চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে আজ আমাদের রাতের মেনু। গুড মর্নিং, আজ হচ্ছে দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা এখন আছি তারাপীঠে, ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30। অ্যান্ড এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আরেকটি সতীপীঠের উদ্দেশ্যে, অর্থাৎ এখান থেকে নলহাটি। দেন নলহাটি থেকে আরও অন্য জায়গায় আমাদের প্ল্যান আছে। আমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। বীরভূমের একদিনে যে 5টা সতীপীঠ আছে, সেই সতীপীঠ ভ্রমণই তোমাদের কাছে আজ তুলে ধরছি। আমরা গতকাল 3টে সতীপীঠ একসাথে দর্শন করেছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমরা আরেকটি সতীপীঠে অর্থাৎ নলহাটিতে যেতে পারিনি। এখান থেকে আমরা ফার্স্টে যাচ্ছি নলহাটেশ্বরী মায়ের মন্দিরে, দেন ওখান থেকে যাব আমরা হচ্ছে বক্রেশ্বর আর একটি সতীপীঠে। সো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের অলমোস্ট টোটালি সব গোছানো কমপ্লিট, আমরা রেডিও হয়ে গেছি, জাস্ট এবার আমরা বেরোবো। ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি, কারণ কিচেন এখানে স্টার্ট হয় 8:30 দিয়ে, আর এখন 7:30 বাজে। বাট ওয়েট করলে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা বাইরেই আজকে ব্রেকফাস্টটা সারবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে এবার রেডি হচ্ছি। এরপরেই আমাদের নতুন যাত্রা শুরু হবে, তো দেখতে থাকো। এই মুহূর্তে আমরা চলে এসেছি নলহাটেশ্বরী মন্দিরের সামনে। তো পুজো নেওয়ার জন্য ডালা অলরেডি নিয়ে নিয়েছি। 51টি সতীপীঠের মধ্যে এটা হলো একটি সতীপীঠ। মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত হন। পুরাণ মতে মায়ের কণ্ঠনালী এইখানেই পতিত হয়েছিল। অনেকে আবার মনে করেন যে মায়ের ললাট অর্থাৎ কপাল পতিত হয়েছিল এই স্থানে। সেই উচ্চারণ অনুসারে স্থানের নাম আজ নলহাটি। একটু লোকমুখে প্রচলিত আছে যে আজ থেকে বহু শতক আগে সে সময়কার বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত নাটোরের মহারানী ভবানীর প্রায় 360 বিঘা জমি দান করেছিলেন। সেই জমির কিছু অংশে তৈরি হয়েছিল আজকের নলহাটি।
আবার অনেকের মতে আজ থেকে প্রায় 9 শতকে এক প্রসিদ্ধ ব্যবসায়ী রামশরণ শর্মা আষাঢ় মাসের শুক্লপক্ষে স্বপ্নে পাওয়া দেবীকে মহামায়া রূপে প্রতিষ্ঠিত করেন। বহু কাহিনী প্রচলিত আছে এবং এই মন্দিরকে ঘিরে যে স্বয়ং শ্রী রামচন্দ্র এসে নাকি একবার থেকেছিলেন সে বহুকাল আগে। এইখানে মা ত্রিনেত্র বিশিষ্ট, মায়ের জিহ্বা নাক সমস্ত কিছুই সোনা। মায়ের বর্ণ তেল সিঁদুর মাখানোর ফলে সম্পূর্ণটাই লাল বর্ণ। মায়ের মুকুট সম্পূর্ণটাই রূপোর এবং মায়ের যে ছত্র তাও কিন্তু রূপোর। এবং মন্দিরের ভেতরের অংশে দশম মহাবিদ্যা 10 অবতারের স্থাপত্য দেখার মতো। এবং বাবা ভৈরবনাথের মন্দিরের পাশে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর মূর্তিও আছে এখানে। মন্দিরের ডান পাশে এক প্রখণ্ড শিলাতে গণেশের মূর্তি বর্তমান, যেটি নিত্য পূজিত হয়। মন্দিরের গঠনের ব্যাপারে একটু বলি। এই মন্দির প্রাচীন আটচালা বিশিষ্ট। মন্দিরের কারুকার্য বহু প্রাচীন। সমগ্র মন্দিরের গাত্রে গুপ্ত বংশের নিদর্শন তুলে ধরা হয়েছে। এই মন্দিরের ঠিক ডান পাশে আছে পঞ্চমন্ডির আসন। প্রায় 500 বঙ্গাব্দে জনৈক সন্ন্যাসী স্বামী কুশলানন্দ ব্রহ্মচারী সুদূর উত্তরপ্রদেশের কাশী থেকে তারাপীঠে আসেন এবং এই আসন স্থাপন করেন এবং এইখানে তিনি সিদ্ধি লাভও করেন। এই মন্দিরে প্রবেশ করতে এত সুন্দর একটা দালান আছে এবং এই দালানের ওপরে একটা বড় বেশ সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, যেটি কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করছে আমাদের। মন্দিরের দালানে আছে বলি দেওয়ার স্থান, যেখানে এখন ছাগল বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। মায়ের মন্দিরের সামনে বলি কাষ্ঠ আছে, যেখানে বলি দেওয়া হয়। তো একদম মন্দিরের সম্মুখেই মায়ের মন্দির, অ্যান্ড এই হচ্ছে বলি দেওয়ার স্থান। এবং মন্দিরের ওপরে দেওয়ালের সম্পূর্ণ অংশে কিন্তু যে 51টি সতীপীঠ আছে, 51টি সতীপীঠ কিন্তু সম্পূর্ণভাবে বিবরিত আছে। এইখানে এই মন্দিরের আরতির সময় এবং ভোগ প্রসাদের সময় পুরো লিস্ট দেওয়া আছে। তোমরা এটাকে স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকে হচ্ছে রোববার এবং তাই জন্য কিন্তু সকালবেলা মন্দির প্রায় ফাঁকাই, এবং আমরা এসে সকাল সকাল আমাদের পুজো দিয়ে দিয়েছি, বেশ ভালো মতোই পুজো দিতে পেরেছি। আর এখানে মায়ের যে জিভ, মায়ের যে চোখ, মায়ের যে ত্রিনয়ন, সব কিন্তু সম্পূর্ণটাই সোনার। এখানে এই মুহূর্তে এখন আমরা আছি বীরভূমের নলহাটিতে নলহাটেশ্বরী মাতার মন্দিরে, যেটি 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের কণ্ঠনালী পতিত হয়েছিল, সেই নাম অনুসারে কিন্তু এখানে নাম হয়েছে মন্দিরের নলহাটেশ্বরী মন্দির। এবং এখানে দেবীর যিনি রক্ষক অর্থাৎ শিবজি, দেবাদিদেব মহেশ্বর,
তিনি এখানে কিন্তু যোগেশ নামে পূজিত হন। এবং এই হচ্ছে মন্দিরের অংশটুকু। এবং এখানে যদি তোমরা আসো তাহলে এখানে কিন্তু সকাল সকাল তোমরা এসে 10:30টার মধ্যে ভোগ কুপন সংগ্রহ করে নিতে পারো। এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। এবং তোমাদেরকে এটাই বলবো, তোমরা বীরভূমের 5টা সতীপীঠের মধ্যে এই নলহাটেশ্বরী সতীপীঠটা কিন্তু তারাপীঠে একদিন থেকে বা নলহাটেশ্বরী সতীপীঠ দেখে একদিন কিন্তু তোমরা তারাপীঠে থাকতে পারো, তাতে তোমাদের কিন্তু সুবিধা লাভ হয়। এই মায়ের মন্দির থেকে বেরিয়ে এখানে ভৈরব শিবজি যে যোগেশ নামে পূজিত হন তার মন্দির দর্শন করতে হবে। তো এই মন্দির হচ্ছে বাবার মন্দির হচ্ছে ওখানে, এবং এই মন্দিরের সাথে মায়ের কিন্তু সম্পূর্ণ যোগ থাকে। যেহেতু এই মন্দিরটা একটু দূরে, তাই জন্য কিন্তু দেখো ওপরে একটা লাল কালারের একটা পতাকা বা লাল কালারের একটা কাপড় দিয়ে কিন্তু ওপরে সম্পূর্ণটা এই মন্দিরের সাথে কিন্তু যুক্ত করা আছে। আর এই মায়ের মন্দিরের পাশেই এখানে ছোট ছোট দোকান আছে, এখান থেকে কিন্তু তোমরা পুজোর দেওয়ার প্রয়োজন সামগ্রীও কিন্তু কেনাকাটি করে নিতে পারো। এই হচ্ছে বাবা ভৈরবের মন্দির, যিনি এখানে যোগেশ নামে পূজিত হন। যে কোনো বাবার মন্দিরে কিন্তু নন্দী মহারাজ থাকবেই থাকবে। এই মন্দিরে আসার পরে আমাদের মনটা অনেক শান্ত হয়ে উঠেছিল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি সতীপীঠ যাওয়ার উদ্দেশ্যে। সেটি কিন্তু পরে ভিডিওতে আসছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা।